আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই রমজান মাসে আমরা সকলেই চেষ্টা করি তাড়াতাড়ি রান্নার কাজ সেরে নিয়ে কিছুটা কালামপাক পড়ার। তাই কম সময়ের জন্য এইভাবে আপনারা ছোলা ভুনা রেডি করে নিতে পারেন। একদম কম সময় 2 মিনিটের মধ্যে হাতে মাখা ছোলা ভুনা। খুবই সুস্বাদু একটি রেসিপি, অথচ কম সময়ে। তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখতে পাবেন কতটা সহজ পদ্ধতিতে আর কতটা কম সময়ের মধ্যে এই রকম ছোলা ভুনা রেডি হচ্ছে ইফতারের জন্য। তো কীভাবে বানাচ্ছি এই রকম ছোলা ভুনা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। রমজান মাসে আমাদের হাতে সময় খুবই কম থাকে, তাই একদম সহজ পদ্ধতিতে এইরকম ছোলা ভুনা আপনারা বানিয়ে নিতে পারেন। ফার্স্ট আমি ছোলাটি ভালো করে ওয়াশ করে নিলাম। তারপর এখানে একটি বড় সাইজে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটি তেজপাতা আর কিছু খাড়া মশলা মানে দুটো এলাচ, একটা দালচিনি আর হাফ চামচ মতো আদা ও রসুনের পেস্ট দিলাম। তারপর কিছু কিছু স্পাইস দিলাম, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরা গুঁড়ো, চাট মশলা আর একটু চানা মশলা দিলাম। আর আমি বাড়িতেই তৈরি করা রাখা গরম মশলা যে বানিয়েছিলাম সেটি দিয়ে ব্ল্যাক পাউডার দিয়ে হাতে করে ভালো করে মেখে নিলাম। আর সাথে একটু সর্ষের তেল নিলাম। ঠিক একইভাবে হাতে মেখে যেরকম আমরা মাছ চচ্চড়ি বানাই, ঠিক ওইভাবে আমি ছোলাতে সমস্ত রকম মশলা এইভাবে মেখে নিয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম। এটি ম্যাক্সিমাম আধা ঘন্টা মতো বসিয়ে রাখবো। এই দেখে নিন ম্যাক্সিমাম 15 মিনিট মতো হয়ে গেছে। তাতে আমার টমেটো পেঁয়াজ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ছোলাও হয়ে গেছে। তো এই অবস্থায় আমি কষতে থাকবো, আবারও 10 মিনিট মতো কষতে থাকবো। রমজান মাসে সকলের হাতেই সময় খুবই কম থাকে, তো এইভাবে একবার হাতে মেখে ছোলা ভুনা বানাবেন, খুব সুন্দর একটি ছোলা ভুনা রেডি হবে। আর ইফতারের জন্য খেতেও খুব মজা লাগবে। তো এইভাবে কষে কষে আমার ছোলা ভুনাটা ম্যাক্সিমাম রেডি হয়ে এসেছে। তো পানিগুলো আমি আরও ভালো করে শুকিয়ে নিয়ে ওপরে একটু ব্ল্যাক পাউডার আর জিরে ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সেটি ছড়িয়ে দেবো। মাশাআল্লাহ, সুগন্ধ তো খুব সুন্দর এসেছে আর খেতেও দুর্দান্ত লাগবে। এইভাবে অবশ্যই বানাবেন। এই দেখে নিন, এখানে হাতে মাখা ছোলা ভুনা একদম রেডি হয়ে গেছে। খুব মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর সময়ও একদম কম লেগেছে আর বেশি পরিশ্রমও হয়নি। তো চটপট বানানোর জন্য এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। তারপর এখানে আমি ছোলা ভুনাটি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। তারপর গার্নিশের জন্য ওপরে একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। সাথে খাবার টাইম একটু লেবু দিয়ে দিব, লেবুর রস। তো আপনারা চাইলে এখানে আরও নিজের ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন, যেমন ধনেপাতা তো দিয়েইছি, গাজর, শসা দিতে পারেন। তো ঝটপট হাতে সময় না থাকার কারণে এই রকমভাবে ছোলা ভুনাটি বানিয়ে নেবেন, খুব মজার একটি ছোলা ভুনা রেডি হবে।